আচ্ছা, একটা আপু কমেন্ট করছে আমার জামাইও এমন করে, তার গাড়িতে কিছু হলে সে শেষ। আপু, আপনার জামাইয়ের গাড়ি আছে তো সেই পেইনটা বুঝে। এখন এই কথাটা বললে আবার অনেকেই লাগবে আমাদের ছোট করে কথা বলছেন। ভাইরে ভাই, এই অনলাইনে আইসা মানে কি বলবো, আমার বাসার কাজের বুয়া যারা আছে, মানে যাদেরকে আমি কখনো গোনায় ধরবো না, তারাও আমাকে বহুত কথা শুনাইছে। কালকে একটা ভিডিও আমি শেয়ার করছি, মানে গতকালকে আমি একটা ব্লগে শেয়ার করছি যে গত ফ্রাইডেতে আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, একটা বাচ্চা আমার গাড়িতে এসে মানে রিক্সা লাগাই দিছে এই। তো সেইটা নিয়ে বাচ্চাটাকে আমি একটা পানিশমেন্ট দিছি যে ওকে কান ধরাইছে, এটা নিয়ে সবার মানে দয়ার সাগর ভেসে গেছে। ওইখানে কাহিনীটা কি হয়েছিল সেটা তো আমি জানি, ওই বাচ্চাটা মানে যে রিক্সা চালক ছিল ওর সাথে ফান করে ফাজলামি করে একসাথে বসে আমার গাড়ির উপর আইনা দিছিল। এটা একটা মেন রাস্তা, হায়ার রোড ছিল, বেড়েবাঁধা পঞ্চবতী রাস্তাটা ছিল। তো এখন আমার কথা যেটা, আমার একটু মানে ক্ষতি হয়েছে, ঠিক আছে, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত তখন তো পুলিশ আমাকে নিয়ে যেত, আপনাদেরকে তো আর দেখতো না। এখানে আমি ওকে শাস্তি দিছি একটু কানে ধরে এই কথা। পুলিশ তো বলছে, পুলিশ অটো রিক্সার যে চাবি এনে আমার ড্রাইভারকে দিছে, ব্যাটারি খুলে নিয়ে যাও। ও কেন এটা করলো পানিশমেন্ট? যে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দেন, মাফ করে দিছি। ও ভয়ে এই কথা বলছে, আর পাশে যে ছেলেটা ছিল রিক্সা চালক, ও ওরে শিখাই দিছে এই কথা বলতে, কারণ ওর উপর আসলে তো আমরা আর কিছু বলবো না। তো সেখানে আমি তো কানে ধরাইছে, এত গায়ে লেগে গেছে। আর একটা অ্যাক্সিডেন্ট হলে কি হইতো? আর এখানে তোর মায়ের কথা বলো, এটা এক্সকিউজ নিছে। আর যারা এত এত উল্টাপাল্টা কথা বলতেছেন না, মানে কি বলবো, কই রিক্সা যে চড়েন কখনো 10টা টাকা রিক্সাওয়ালাকে বেশি দেন? যে হ্যাঁ রিক্সা কষ্ট করে চালাইতেছেন, নেন 10টা টাকা বেশি। ও সেটা বেলাতেই, আর এখানে আমার 18,000 টাকা কাজ লেগে গেছে বা কাজ লাগবে, সেটাতে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট থেকে তো আমার ভয় হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হলে কি হইতো? আমারও তো গাড়ির ভিতরে বাচ্চা কাচ্চা নিয়েছিলাম। তো আপনারা না দয়া দেখানোর আগে একটু ভাইবা চিন্তা দেখাইবেন। আর তাছাড়া গাড়ি হচ্ছে একটা শখের বিষয়। আমার গাড়ি আজকে প্রায় 6 বছর প্লাস, আমি এখনো আমার গাড়ি ব্র্যান্ড নিউ কেনা, আমি শোরুম থেকে সার্ভিসিং করাই। যেখানে 5,000 টাকার কাজ আমি শোরুম থেকে 12,000 টাকা দিয়ে করাই, যে না আমার গাড়ি ভালো থাকুক। আর গাড়িতে একটু আঁচড় লাগলে না কষ্ট হয়, এটা যার গাড়ি আছে সে বুঝবে। তো আপনাদের আমি ছোট করে মানে কথা বলতেছি না, জাস্ট বলতেছি কিছু বলার আগে একটু বুঝা শুনা বলবেন। এই যে শোরুমে আমি ছবি তুলে পাঠাইছি, 22 থেকে 25,000 টাকা লাগবে বলছে। তো বাহির থেকে সবুজ কয়েক জায়গায় কথা বলছে, ওইখানে হয়তো 10-12 না 15-16 হাজার টাকা হলেও করা যাবে। ওইটা শুধু একটু করবেন, এটা পুরোটা একটা মানে আছে, ওই পার্ট পর্যন্ত করতে হবে। আস্ত দিবে, তারপর কি কি করবে, পলিশ করবে, রং করবে, মানে কয়েকদিন লাগবে। যাই হোক, এখন এটাই বলবো, সো কিছু বলার আগে একটু ভাইবা চিন্তা বলবেন। আর লাস্ট আরেকটা কথা বলি, এখান থেকে আমি কোনো ইনকাম খাই না যে আমি ইনকাম খাই আপনাদের কথা আমার শুনতে হবে। এখানে আমার জাস্ট কিছু পার্সনের জন্য আমি ভিডিও বানাই, আমার নিজের জন্য কিছু মেমোরিজ রাখার জন্য। দ্যাটস ইট। ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না। যারা আপনাদের ইনকাম খায়, যারা আপনাদের মানে টাকায় চলে, তাদেরকে যে জ্ঞান দিবেন, ঠিক আছে? মানে কি বলবো, যে কথা বলতে পারে না পা ছুঁয়ে, সেই অনলাইনে আসার পর মাথা ছুঁয়ে কথা বলে। আপনাদের এইসব কমেন্ট দেখে আমি একদম পুরো ডিপ্রেশনে চলে গেছি। সো যে উল্টাপাল্টা কমেন্ট করবে একদম ব্লক লিস্টে যাবেন।